আজকে আছে সবজি ভাবড়া, সবজি ভাবড়া নোমান তুমি বলো। পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ আর সবজি, লাল শাক আছে ওই পাশে। এই সবজি ভাবড়া, পেঁয়াজ, আলু, রসুন, ঝাল, শাক সবজি, লাল শাক, একটা বেগুন, পাতাকপি দিয়ে আজকে সবজি ভাবড়া। তুমি সবজি নিচ্ছ কেন নোমান? না, আমি তো রান্নার জন্য নিয়েছি। ধরো দেখেন গাইস, পাতাকপিটা খুব সুন্দর পানি দিয়া মনে হচ্ছে চকচকি। এ রান্না করে যাবে গাইস, দেখেন আপনারা গাইস। এই নোমান কই কই সরে যাও নোমান, সরে যাও। লাল শাক, বেগুন, পেঁয়াজ, রসুন, আলু, এগুলো দিয়েই আজকে ভাবড়া পিঠা। খুব সুস্বাদু সবজি পিঠা যারে বলে এক কথায়। এটা হচ্ছে সবজি পিঠা। হ্যাঁ, বাজারে সবজি রোল বিক্রি হয়, এটা রোলের না, এটা আপনাদের বানানোর প্রণালী আমরা পরে দেখাবো। নোমান কিন্তু এবার জুতো পরে এসেছে। আর অহনা কি করছে? অহনা কিন্তু সেই ছোটবেলায় পড়াশোনা করতো, সেই সব। তুমি বলতে পারোনি শীতে ঘাগলি পিঠা হয়, সবজি পিঠা। এটা হচ্ছে সবজি পিঠা, নতুন রেসিপি। এটা বাংলাদেশের আর কেউ করে না, এটা আমার নতুন আবিষ্কার। সবজি পিঠা, সবজি খিচুড়ি বানাতে হলে প্রথমে আটা, তুমি বলো। সবজি খিচুড়ি, সবজি পিঠা। এই যে পেঁয়াজ কুচি, বেগুন, লাল শাক, ঝাল, জিরা আর চালের গুঁড়া আর পানি দিয়ে। অন্য অন্য সবজিও দেওয়া যাবে, অন্য সবজি, পালং শাক, ঢেঁড়সও দেওয়া যাবে, গাজর দেওয়া যাবে, দিয়ে একসাথে মিক্সড করে এবার প্রথমে চুলায় একটা পাতিল দিয়ে নিচ্ছি। পাতিলে তেল দেব। সরিষার তেল হলে ভালো হয়, সরিষার তেল। হ্যাঁ, সয়াবিন তেল কিন্তু স্বাস্থ্যের জন্য, পাম আর সয়াবিন তেল খুব খারাপ বাজে। ওর বাবা, এত তেল খালি তো মানুষের চর্বি জমে যাবে, পেটে চর্বি জমবে, হার্টে চর্বি জমবে, বা আবার গরম হয়ে গেল। আচ্ছা, সবজি পিঠা, সবজি পিঠা খেতে খুব টেস্ট। এবার পাতিলের তেলটা গরম হয়ে গেলে আমরা এটা সুন্দরভাবে পাতিলে ঢেলে দেব আস্তে আস্তে। না, সবজি পিঠা প্রথম তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও। হ্যাঁ, এবার আপনি দেন, দাও সবজি পিঠা। ওই তো রেডি হয়ে গেছে। এবার দেখবেন যে সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এই গাঁজাগুলো হয়েছে। হ্যাঁ,
সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে খেতে টেস্ট হবে বেশি। সবজি পিঠা নুমান কিন্তু এসে গেছে অলরেডি। নুমান বুঝতে পারছে আজকে সবজি পিঠার সেই দারুণ স্বাদ, অসাধারণ রেসিপি কিন্তু। খুব সুন্দর লাগছে। অল্প আছে কিন্তু জ্বলছে। কি অহনা নুমান, অহনা কোথায়? এই লোশন মেখেছিস নাকি অহনা? চলবে, চালু, হ্যাঁ চালু। ওই তো হচ্ছে, দেখিছেন শুকায় আসছে কিন্তু সবজি খিচুড়ি, সবজি পিঠা অসাধারণ সুন্দর সুন্দর। এই রেসিপিটা কিন্তু অহনার মাই আবিষ্কার করেছে। হ্যাঁ, তারপর থেকে আমরা এই খাদ্য কথা ভুলতে পারছি না এবং আমি প্রায় খাচ্ছি, প্রায় এরকম করে করে খাই। খুব সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ঘ্রাণ কিন্তু অসাধারণ ঘ্রাণ বেরোচ্ছে। এটা একটু ইয়ে হয়ে যাক, ওই কী হবে বলেন, একটু ইয়ে হোক, একটু হলুদ হলুদ হয়ে আসুক লাল। কিন্তু তেল কিন্তু অতিরিক্ত বেশি গেছে, একটু কম দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ডিম দাও, ডিম। নোমান কিন্তু এই পিঠাটা অত্যন্ত সুস্বাদু পিঠা, তো অনেক চমৎকার খায়। ও মনে করে ডিম, ওই যে নোমান চাচ্ছে বারবার ডিম দাও। আর অহনা কিন্তু অপেক্ষা করছে এই পিঠা খাওয়ার জন্য। আমাদের অহনা নোমান এরা ডিম ডিম কই কই। এই অহনা, ওটা আসতে দাও। ডিম দিচ্ছি তোরা, আমার একটু ধরো এখন। শীতের সময় কি করব, শীতের সময় পিঠাটা খেতে বেশি সুস্বাদু হয়। এই সবজি পিঠা অসাধারণ সুন্দর লাগে। নুমান, তুমি আমার কাছে এসো, সবজি পিঠা খাওয়া না? এই যে প্রচুর শীত, বিশাল শীত পড়ছে তো। এই ঠান্ডার সময় সবজি পিঠা খেতে খুব মজা, তাই না নুমান? টু নুমান, কি খাবে? সবজি পিঠা। খুব সুন্দর। না 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 না, এই পিঠা আমাকে আবার, পিঠাতে ঘ্রাণ বের হচ্ছে। পিঠার ঘ্রাণ, বিশাল ঘ্রাণ বের হচ্ছে। হ্যাঁ আব্বু, একটা কাটি নাও, কাটি ধরি তেলগুলো ঝরাই ফেলো। এখন না মুগু, খুব সুন্দর ঘ্রাণ, লোভনীয় লোভনীয় স্বাদ। অহনা দ্রুত হয়ে গেছে, হয়ে গেছে নুমান। ডিম কার ডিম? ভেঙে দেখাও তো তুমি একটা ভাঙছি দেখো। আমার হাতে সব। হ্যাঁ, আমাদের সেই বিশেষ পিঠা, সবজি পিঠা। এই দেখুন, এটা ভালো লাগছে বানানোর পরে কেমন হয়েছে। বিশাল ঘ্রাণ সুন্দর বেরোচ্ছে, হয়েছে, মচমচে।
খেতে খুব সুন্দর। হ্যাঁ, এই যে সবজিগুলো কিন্তু এই দেখা যাচ্ছে, হ্যাঁ এইগুলো ওইভাবে একটু দেখা যাবে। ভালো লাগবে। এতে চিংড়ি দিলে আরো ভালো হয়। এটা দেখেন কত সুন্দর। চিংড়ি দিলে আরো পুষ্টি গুণটা বাড়ে বেশি।